জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যা তৈরি করে রাখা হয়েছে তাদের জন্যে যারা একে অস্বীকার করেছে। তোমরা আল্লাহ পাক ও তার রাসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর করুণা করা হবে। তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে মাফ পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যেও প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। আর এই বিশাল বেহেশত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্যে যারা আল্লাহকে ভয় করে। সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ সমূহ যারা মাফ করে দেয়। আসলে ভালো মানুষদের আল্লাহ পাক হামেশাই ভালোবাসেন। ভালো মানুষ হচ্ছে তারা যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা অত্যাচার করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহকে মনে করে এবং গুনাহের জন্য আল্লাহর মাফ প্রার্থনা করে। কারণ আল্লাহ পাক ব্যতীত আর কে আছে যে তাদের পাপ মাফ করে দিতে পারে। তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গুনাহের ওপর অটল হয়েও বসে থাকে না। এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো, মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবেন, আর তাদের এমন এক বেহেশত দেবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। সৎ কর্মশীল ব্যক্তিদের জন্যে আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে। তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে। সুতরাং এদের পরিণতি দেখার জন্যে তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ পাক ও তার বিধান মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। বস্তুত এটি হচ্ছে মানব জাতির জন্যে একটি সুস্পষ্ট ব্যাখ্যা, এবং আল্লাহ পাককে যারা ভয় করে এটি তাদের জন্যে একটি সুস্পষ্ট পথনির্দেশ ও সদুপদেশ, বই কিছুই নয়। তোমরা হতোদ্যম হইও না, চিন্তিত হইও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের ওপর যদি কোনো সাময়িক আঘাত আসে, এতে মনক্ষুণ্ণ হবার কি আছে? এ ধরনের আঘাত তো সে দলের ওপরও এসেছে। আর এভাবেই আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করতে থাকি, যাতে করে মহান আল্লাহ এ কথাটা জেনে নিতে পারেন যে কে সত্যিকার অর্থে আল্লাহর ওপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ পাক তুলে নিতে চান। মূলত আল্লাহ পাক কখনো অত্যাচারীদের পছন্দ করেন না।